হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে, যেটা আশা করছি তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামকে অনেক অংশে সাহায্য করবে। বেসিক্যালি তোমরা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষাটা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা খুব সামনেই দোরগোড়ায় চলে এসেছে। সেই জন্যই আমরা লাইফ সায়েন্সের উপর থেকে একটা ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। এর আগেও বেশ কিছু ক্লাস আমরা করিয়েছি। আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা পড়াবো হচ্ছে হরমোন চ্যাপ্টারটা, এবং উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন একটা ক্লাসেই আমরা সমস্ত বিষয়টা কিন্তু ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, তোমরা এই ক্লাস থেকে তোমরা সহযোগিতা পাবে। বিশেষ করে তো এএনএম জিএনএমরা সহযোগিতা পাবেই, কারণ ক্লাসটা তোমাদের জন্যই কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা কি বলবো, হরমোন নিয়ে কমপ্লিট ডিসকাস করব, এবং এখান থেকে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ এই কম সময়ে হরমোন থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, সেই প্রশ্নগুলোই কিন্তু আমাদের এই ক্লাসের স্লাইডগুলোতে ঠাঁই পেয়েছে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত সেশনটা দেখতে থাকো, এবং এই ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে ফ্রিতে। সমস্ত লেখাগুলো তো লেখা সম্ভব নয়, অনেক ডেটা থাকে, তাই সেই পিডিএফটা দেখে যদি পড়তে চাও, তাহলে এই ক্লাসের ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রামে জয়েন করে তোমরা ফ্রি পিডিএফটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে পড়তে পারবে। চলো শুরু করছি আমরা আমাদের আজকের প্রথম পর্ব দিয়ে। তবে শুরু করার আগে তোমাদেরকে একটা বেসিক ইনফরমেশান আমি দিয়ে রাখতে চাইবো, বিকজ তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আমাদের যে টেলিগ্রাম, সেই টেলিগ্রামে তোমরা যুক্ত থাকবে, এবং আমাদের ফেসবুক গ্রুপেও অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকবে। যারা এএনএম জিএনএমের পরীক্ষা দিচ্ছ, আর্থিক কারণে হোক বা সময়ের কারণে হোক, তোমরা কোথাও তেমন ভালো কোনো টিউশন নিতে পারোনি, বা টিউশন নিয়েছো কিন্তু তোমরা সেইভাবে এফোর্ট দিতে না পারার কারণে তোমার প্রিপারেশান সেই লেভেলের হতে পারেনি। এই লাস্ট যে পরীক্ষার টাইমটা বাড়িয়েছে, এই মহামূল্য সুসময়টাকে কিভাবে কাজে লাগিয়ে তুমি এখান থেকে বেস্ট পোটেনশিয়ালটা জেনারেট করতে পারবে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তুমি কতক্ষণ কাজ করছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি ওই কাজটা করে কত কম সময়ে কাজ করে কত বেশি টাকা ইনকাম করতে পারছো, এটাই ইম্পর্টেন্ট যদি আমরা কাজের ক্ষেত্রে ধরি। ঠিক সিমিলারলি আমাদের ক্লাসের ক্ষেত্রে কিন্তু তুমি কতক্ষণ পড়ছো ইম্পর্টেন্ট না, তুমি কত কম সময় পড়ে কত বেশি জিনিসটাকে এখান থেকে মনে রাখতে পারছো, বেশি জিনিসটা এফেক্টিভ করে তুলতে পারছো, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট হিয়ার। সো ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড অলওয়েজ ওয়ান থিংস, দ্যাট এফোর্ট ইজ নট ইম্পর্টেন্ট। এভরিবডি ওয়ার্কস হার্ড ইন দেয়ার লাইফ বাট ফিউ সাকসেস। প্রত্যেকেই তাদের জীবনে কঠোর পরিশ্রম করে, কিন্তু সাকসেস হয় গুটি কতক মানুষ। কেন তারা সাকসেস হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বিকজ ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ স্ট্র্যাটেজি। ইফ ইউর স্ট্র্যাটেজি ইজ perfect, then you will success, but if your strategy is not perfect, then you will survive. Okay, so first of all you have to make your strategy first, then you have to go through all the process. So first of all I would like to share with you one things, that please watch this class till end with your pen and paper, so that's why you will able to recognize, you will able to mark down, you will able to memory, এবং you will able to memorize all these things according to this class. Okay, so তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, আশা করছি বিষয়গুলো বুঝতে পারবে। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবে যে এএনএম জিএনএম এর ক্লাসের একটা পিডিএফ আছে। যারা ফ্রিতে ক্লাস করছো, এই ক্লাসটা সকলের জন্য খোলা উন্মুক্ত প্ল্যাটফর্মে আছে। যে চাইছো সে পাবে, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। তাই নিজের অবশ্যই এই ক্লাস থেকে প্রত্যেকে অবশ্যই এই ক্লাসগুলো দেখো, পেন অ্যান্ড পেপার সঙ্গে নিয়ে দেখো, আশা করছি এখান থেকে কমন তোমরা পাবে। সো ফার্স্ট অফ অল আমরা আসছি হরমোন নিয়ে আজকে কথা বলবো। এই হরমোন জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়? হরমোন ইজ নাথিং বাট ইটস আ কেমিক্যাল। বিভিন্ন কেমিক্যাল শপে যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেই রকম তোমাকে হরমোন হচ্ছে একটা কেমিক্যাল। এটা মানব দেহে যেমন হরমোন থাকে, কিছু হরমোন আছে যেটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, কিছু হরমোন আছে আমাদের শরীরের উচ্চতা, ওজন, গ্রোথকে ডিটারমাইন করে,
এবং কিছু হরমোন আছে যেটা আমাদের খাদ্যকে পাচন করতে বা পচাতে সাহায্য করে। এই এক একটা হরমোনের কাজ যেমন এক এক রকম, ঠিক সেরকমভাবে প্রাণী দেহের যেমন হরমোন আছে, উদ্ভিদ দেহেরও কিন্তু সেরকম কিছু হরমোন আছে। এই উদ্ভিদ দেহের মধ্যে সেগুলো এক এক রকম প্রতিক্রিয়া তৈরি করে থাকে। তাই আমরা এখন লাস্ট মোমেন্টে এসে আমাদেরকে পড়তে হবে ডেটাবেস, পড়তে হবে ডেটাগুলো পড়তে হবে। আমরা যদি কনসেপ্ট তো বুঝতে হবেই, সেটা বোঝার সময় ছিল অনেক আগে, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে ইনফরমেশান বা ইনফরমেটিভ ক্লাস এবং ওয়ান লাইনার ক্লাস যদি আমরা করতে পারি, আই থিঙ্ক আমরা কম সময়ে একটা ভালো নাম্বার তৈরি করতে পারবো। তাই চলো, যেমন কথা তেমন কাজ, আমরা মানে পয়েন্ট বেস সমস্ত উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনটা কভার করব, যে শেষ পর্যন্ত দেখবে কথা দিলাম এর বাইরে প্রশ্ন পড়বে না, এবং এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবে। বিগত বছরগুলো তুমি যদি এএনএম জিএনএম এর পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করো, দেখতে পাবে এখান থেকে কিন্তু বহু প্রশ্ন এসেছে অলরেডি। তাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে নিজেকে একটু ফ্যামিলি থেকে সরিয়ে নিয়ে নির্জন জায়গায় বসে করার চেষ্টা করো। প্রথম আমরা বেসিক ইনফরমেশন জানবো, হরমোন শব্দটির প্রবর্তক কারা। কারা বলা হয়েছে কেন? কারণ এখানে মাল্টিপল ব্যক্তি। উত্তরটা হবে বিজ্ঞানী বেইলস এবং স্টার্লিং। দুটো কথা মাথায় রাখবে, হরমোন শব্দটি, এই যে আমরা বিভিন্ন বেল বা ঘন্টার কথা জানি, এই ঘন্টার কথা জানি, এই ঘন্টা হচ্ছে একটা বেইলস এবং স্টার্লিং। আমি মনে রাখতে পারি এটা একটা স্টার, ঠিক আছে? স্টার আর বেল এই দুটো হচ্ছে কি হরমোন। তাহলে হরমোন হরমোন যদি আমি করি, তাহলে এখান থেকে কে একটা বেল এবং স্টার, তাহলে বেইলস এবং স্টার্লিং হরমোন শব্দটির প্রবর্তক করেছে। তাহলে এই বেল বাজালে কি হয়? শব্দ হয়, এবং তার সঙ্গে স্টার, তাহলে স্টার্লিং এবং বেইলস, ওকে, হরমোন শব্দটির প্রবর্তক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, নিমোনিক্সের সাহায্যে তোমাদেরকে পড়িয়ে দেবো, আশা করি এগুলো আর ভুল হবে না। নেক্সট, প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কি বলো দেখি? তোমাদের এখন তো অলরেডি পারার কথা। এই প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম হচ্ছে সিক্রিটিন। সিক্রিশন মানে হচ্ছে নির্গত হওয়া, সিক্রিটিন হচ্ছে ইজ দ্য ফার্স্ট হরমোন। পরবর্তীতে যদি চলে যাই, ফাইটো হরমোন কাকে বলে? ফাইটো হরমোন কাকে বলে? মনে রাখবে উদ্ভিদ হরমোনগুলোকে ফাইটো হরমোন বলা হয়, কারণ এটা অনেকটা আলোর সাথে ডিপেন্ড করে। আমরা ফটো কথার অর্থ কি এখান থেকে মনে রাখতে পারি? ফটো, ফটো মানে তু খিচ মেরি ফটো, ওই ফটো না। ফটো কথার অর্থ হচ্ছে আলো। ফটোসিনথেসিস মানে আলোক সংশ্লেষ বা সালোক সংশ্লেষ, আলোক সংশ্লেষ, আলোকের উপস্থিতিতে যে সংশ্লেষ হয়। তাহলে ফটো যদি তাই হয়, তাহলে ফাইটো বলতে পারি, এখান থেকে কিছুটা আলোর ব্যাপার রয়েছে। তাই প্রথম ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোনগুলোকে বলা হয়। কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যর জন্য দায়ী? এই যে মুকুলটা হচ্ছে, এর যে অগ্রমুকুল, এই মুকুলগুলো যে বাড়ছে, এই বাড়ার প্রাধান্যের কারণ কি? নিচে বাড়ছে না, কিন্তু আগায় বেশি বাড়ছে, এর কারণ কোন উদ্ভিদ হরমোন বলো দেখি? সঠিক উত্তর হচ্ছে অক্সিন। এই অক্সিন কি করে মাথায় রাখবে? সেল গ্রোথ, সেল এলোগেনেশন এবং প্রমোটিং দ্য গ্রোথ অফ টার্মিনাল বার্ডস, মানে এই যে টার্মিনাল থেকে যেগুলো বেড়ে চলেছে এইগুলোকে অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। তাহলে উদ্ভিদের অগ্রমুকুলের বাড়ার জন্য দায়ী কোন হরমোন? অক্সিন, মাথায় রাখবে। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কাইনিন। ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে কাইনিন। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, এমসিপি এর পুরো কথা কি? দেখো এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, তাই আমরা একটা প্রশ্নকে বেস করে চারটে অপশান রাখিনি। একটা প্রশ্নের একটা উত্তর, পারলে লিখে নাও, লিখে নিলে বেশি মনে থাকবে, অবশ্যই লিখে নাও। এবং টেলিগ্রামে তো তোমরা অবশ্যই মানে পিডিএফ পেয়ে যাবে। আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবি টেট, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ, এএনএম জিএনএম 2025 প্রত্যেকটার ব্যাচ কিন্তু কিছু ব্যাচ চলছে, যেমন এএনএম জিএনএম 2025-এর ব্যাচ অলরেডি ভর্তি চলবে এবং আমরা অ্যানাউন্স করছি। যদি ভর্তি হতে চাও আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে।
আমাদের পড়ানো যদি ভালো লাগে, না লাগলে করতে হবে না। এমসিপি এর পুরো নাম কি? মাথায় রাখবে, মিথাইল ক্লোরোফিনিক্স অ্যাসিডিক অ্যাসিড। মিথাইল ক্লোরোফিনিক্স অ্যাসিডিক অ্যাসিড। আর ভুল হবে, কি বললাম? মিথাইল ক্লোরোফিনিক্স। আমার সাথে বলো, মিথাইল ক্লোরোফিনিক্স অ্যাসিডিক অ্যাসিড। জিব্বারেলিনের রাসায়নিক নাম কি বলো দেখি? জিব্বারেলিনের রাসায়নিক নাম জিব্বারেলিক অ্যাসিড। একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম কি? টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম কি? সঠিক উত্তর জিব্বারেলিন। একটু আগে আমরা বলেছিলাম ক্ষারীয় অ্যাসিডিক অ্যাসিডের নাম কি, মনে আছে তো তোমার? সেটা হবে কি? কাইনিন। তাহলে টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম কি? জিব্বারেলিন ইজ দ্য রাইট অ্যান্সার। একটি নাইট্রোজেনবিহীন অম্লিক উদ্ভিদের হরমোনের নাম কি? নাইট্রোজেনবিহীন অম্লিক, এটা ক্ষারীয় না, অম্ল আছে। এই অম্লে পিএইচ লেভেলের মানের উপর ডিপেন্ড করে এগুলো। এই পিএইচ লেভেলকে মাথায় রাখবে, ঠিক আছে? তো অম্লিক উদ্ভিদের নাম কি? জিব্বারেলিন। তাহলে জিব্বারেলিন একটা অম্লিক হরমোন, আর কাইনিন হচ্ছে একটা ক্ষারীয় হরমোন। ওকে। কোন ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিষ্কৃত হয়েছিল? জিব্বারেলিন তাহলে প্রথম কিসের থেকে আবিষ্কৃত হয়েছিল? একটা ছত্রাক থেকে। সেটা কোন ছত্রাক? মাথায় রাখবে, জিব্বারেল্লা ফুজিকোরাই। জিব্বারেল্লা ফুজিকোরাই নাম অনেকটা এর সঙ্গে জড়িত। জিব্বারেল্লা ফুজিকোরাই হচ্ছে এমন একটি ছত্রাক যেটা প্রথম তার দেহ থেকে আমাদের এই জিব্বারেলিন হরমোন আবিষ্কৃত হয়েছিল। আশা করছি ক্লাস ভালো লাগছে। এটা একবার চট করে পড়ে নাও। গলায় অসুবিধা, ওই জন্য একটা না বেশিক্ষণ কথা বলতে পারি না। ভালো লাগলে তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নতুন দর্শক হলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের চ্যানেলের স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারছি যে নতুন সংখ্যক স্টুডেন্ট আমাদের কাছে প্রতিনিয়ত আসছো এবং পুরনো সংখ্যক স্টুডেন্টও প্রচুর দেখছো। তাই আমি রিকোয়েস্ট করব, যারা নতুন স্টুডেন্ট রয়েছো তোমরা একটু সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আরও বড় হবে। তোমরা সাপোর্টের কারণে আজকে 70,000 হয়েছে। একটু সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে নাও, না থাকলে একটা সাবস্ক্রাইব করে তো তোমার কিছু লস হবে না, তাই না? কিছু আরও মানুষের কাছে পৌঁছাবে, তারাও কিন্তু এই বিনামূল্যে ফ্রি অফ কন্টেন্টটা পাবে। এবং ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না। যদি মনে হয় যে এইগুলো সাজানো গোছানো বলা এফোর্ট দিচ্ছি, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও নিজের মানবিকতার খাতিরে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে একটা বেস্ট জিনিস আমি তোমাদেরকে বলতে চাই। এএনএম জিএনএম লাস্ট মিনিট একটা বেস্ট সাজেশন আমরা রেখেছি। কি জিনিসটা? কেউ ব্রেন অন্যদিকে দেবে না, আমরা তোমাকেই বলছি, ব্রেনে ক্লিক করার চেষ্টা করো কথাটা। সারা বছর ধরে অনেকে 2 মাস 3 মাস 6 মাস ধরে পড়ছে, কিন্তু সেগুলো একটা এক্সট্রাক্ট ফাইল হয় না। এক্সট্রাক্ট ফাইলটা কি? মাথায় রাখতে হবে যে আমরা সারা বছর ধরে পড়লাম, পরীক্ষার আগে তো সব পড়তে পারবো না। পরীক্ষার আগে আমাদের যারা পড়েছে তাদেরকে এক্সট্রাক্ট ফাইল লাগবে, যে জিস্ট কি আছে। আর যারা পড়েনি, সব পড়া সম্ভব না। একেবারে পিঠ বাঁচানোর জন্য নেই মামার থেকে কানা মামা ভালো, পিঠ বাঁচিয়ে যদি আমি পাস করতে পারি আমার লাইফটা সেট হয়ে যাবে। যেহেতু আমরা বিগত বহু বছর ধরে করছি, তাই আমাদের কাছে এক্সপিরিয়েন্স টিচার আছে। আমরা সেই টিচারকে দিয়ে বেস্ট একটা সাজেশান তৈরি করেছি। এই সাজেশানটা তুমি কেন নেবে, তার পিছনে লজিক হচ্ছে, এই সাজেশানটার মধ্যে আমরা অন্য 5টা সাজেশানের থেকে আমরা 20 থেকে 25 বছর অভিজ্ঞ টিচার দিয়ে এই সাজেশানটা তৈরি করেছি। স্যার এই সাজেশানটা পড়লে কি আমি কমন পাবো? আমি তোমাকে বলছি, পাবে কি না পাবে তুমি ডিটারমাইন করবে। কি? হোয়াই উই আর বেস্ট। ভিবিআই সিলেক্টিভ এমসিকিউ এর মধ্যে রয়েছে। এই এমসিকিউগুলো কেমন? সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো যেখান থেকে বারবার করে আসছে, 5টা সাল দেখলে তুমি একটা স্টুডেন্ট, তুমিও বুঝতে পারবে এখানে ভুল বোঝানোর কিছু নেই। তো সেই সালগুলোকে আমরা এক জায়গায় করেছি, করার পরে সেই সালগুলোর উপর থেকে এবছর যেগুলো এসে গেছে সেগুলো তো আর আসবে না এবছর, তবে অনেক প্রশ্ন রিপিট হয়। এবছর যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোকে শর্টলিস্টেড করে 19টা জীবনবিজ্ঞানের টপিক এবং প্রায় 15টা মতো ভৌত বিজ্ঞানের টপিক এবং জিকে, রিজনিং, ম্যাথ, ইংলিশ সমস্ত সাবজেক্টের মেন টপিকগুলো মিলিয়ে আমরা এই সাজেশনটা তৈরি করেছি। যে ছাত্র মনে করছে আমার এবছর ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য হোক বা আমার পারিবারিক সমস্যার জন্য হোক আমাকে পেতেই হবে, তারা যদি তোমরা এই সাজেশনটা নাও
নিয়ে পড়ো। আমি বলছি না এটা তোমার পড়লে পেয়েই যাবে, কিন্তু তোমাকে পেতে অনেকটা সহযোগিতা করবে। যারা বলবে সাজেশন 100% কমন, মিথ্যে কথা বলছে, কারণ তারা প্রশ্ন হয় দেখেছে স্ক্যাম করেছে, আর নাই তারা দেখিনি, তারা এখানে ভুল কথা বলছে। তাই আমরা বলছি এটা তোমাকে অনেক অংশে সহযোগিতা করবে। বিশ্বাসে মিলাই বস্তু তোমাকে বহুদূর। যদি বিশ্বাস হয় তাহলে তোমরা নিতে পারো। অল সাবজেক্ট আছে, অ্যান্সার কি আছে এটার সঙ্গেই রিজনিং আছে, অল সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিক আছে। মোর দ্যান 20 ইয়ার্স এক্সপার্ট টিচার সাজেশনরা এটা তৈরি করেছে। 799 টাকা দাম। আমরা প্রথম কিছু স্টুডেন্টের জন্য 20 জনের জন্য আমরা 500 টাকা রেখেছিলাম। 20 জন অলরেডি ওভার হয়ে গেছে। তারপরেও আমরা কিছু স্টুডেন্টের জন্য মাত্র 500 টাকা রেখেছি। কম সময়, সেই কারণে 500 টাকাতে দিতে পাচ্ছি। এবং এটার সঙ্গে ভালো রেজাল্ট করার প্রধান ব্রহ্মাস্ত্র হচ্ছে আমাদের মক টেস্ট। একটা বোর্ডের পরীক্ষা দেওয়ার আগে বেস্ট নিয়ম হচ্ছে আমাদেরকে মক টেস্ট দিতে হবে। ফাইনাল পরীক্ষার আগে বাড়িতে অনেকবার পরীক্ষা দিতে হবে। তা না হলে কোনো স্টুডেন্ট তার যে পোটেনশিয়াল ছিল সেই পোটেনশিয়াল সে পরীক্ষার হলে এক্স্যাক্ট নাম্বারটা পাবে না। চ্যালেঞ্জ করলাম তোমাকে। তাই সময় থাকতে সাধনা করো, আমার কথাটা ভুল হলেও বিশ্বাস করো এবং বাড়িতে মক টেস্ট দাও। আমরা 10টা মক টেস্ট রেখেছি, একদম অল্প দাম, 300 টাকা। পরীক্ষার পরে আনন্দের চোটে পরীক্ষা যদি ভালো হয় আমরা 500 টাকা 800 টাকা ফ্রেন্ডদের নিয়ে ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করতে দ্বিধাবোধ করি না। 300 টাকার মক টেস্ট করতে আমাদের বুক ঘুরে যায়। তাই মাথায় রাখবে এই ওএমআর বেসড টেস্ট কেন স্টুডেন্ট আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা ওএমআর বেসড টেস্ট রেখেছি। পরীক্ষার হলে ওএমআর দেখাতে গিয়ে প্রতি বছর 10% স্টুডেন্টের বেশি তারা ওএমআর ভুল করার কারণে সারা বছর মেহনত করেও তারা ফেল করে যায় এই একটা কারণে। তাই আমরা কি করেছি, আমাদের অ্যাপ থাকা সত্ত্বেও আমরা ওএমআরে পরীক্ষা নিই ছেলেদের থেকে। এই মক টেস্টটায় ওএমআর বেসড টেস্ট, রিয়েল এক্সামের ফিল পাবে। ফুল 115 নাম্বারের মক টেস্ট অ্যাট ইওর ওন টাইম, নিজের সময় নিজের সমস্ত পড়া করে রাত্রে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, নিজেকে মূল্যায়ন করতে পারবে আমার পজিশনটা বর্তমানে কোথায়। এই জিনিসটা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট। আর না তো পড়লে মনে করবে হ্যাঁ পড়ছি, পরীক্ষা দিয়ে দেবো, ভালো নাম্বার পাবো। এতটা সোজা নেই। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, ওএমআর দিতে হবে, মক টেস্ট দিতে হবে, সাজেশানটা তুমি নাও, নিয়ে পড়ো, পড়ে দেখবে যে আশা করি এখান থেকে পরীক্ষায় সময় তোমার এই দুটো জিনিস কথা বলবে। আমি কথা দিলাম। যদি মনে হয় আমার থেকে নেবে না, নিও না, কোনো ব্যাপার নেই। যার কাছে ভালো লাগে তার কাছ থেকে নাও, যার কাছে কম দামে পাও তার কাছে নাও। কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে 300 আর 500 800 টাকা, 700 টাকা আমরা এই মুহূর্তে নিচ্ছি, তাও সবাইকে দিতে পারবো না। নিতে হলে এই নাম্বারে তোমরা এক্ষুনি কল করো, কথা দিলাম, এখান থেকে তোমরা অবশ্যই বেনিফিট পাবে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। একটি অ্যান্টিঅক্সিন এর নাম কি? সঠিক উত্তর ট্রাই আয়োডিক বেনজোইক অ্যাসিড। ট্রাই আয়োডিক বেনজোইক অ্যাসিড। ট্রাই আয়োডিক বেনজোইক অ্যাসিড। ট্রাই মানে তিনটে আয়োডিক বেনজোইক অ্যাসিড। ওকে, মাথায় রাখবে। এটা কি? অ্যান্টিঅক্সিন। কোন হরমোন বীজের সুপ্ত দশাকে ভঙ্গ করে? সুপ্ত দশাকে ভঙ্গ করে কি? যেমন তোমাদের মধ্যে পরীক্ষা রিলেটেড একটা সুপ্ত দশা আছে। কি তোমরা ঘুমিয়ে আছো, পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও 10 মিনিট ফোন ঘাঁটছো। পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও এখনো সচেতনতা আসছে না। পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও পড়ার সময়টাকে বাড়াতে পারছো না। পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও তুমি নিজের পড়ার জায়গাটাকে আলাদা করছো না। পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও ফ্রেন্ডের সঙ্গে গল্প করছো। পরীক্ষা সামনে, বুঝতে পারছো, তাও এখনো সচেতন হয়ে পড়ছো না। তাই এই সুপ্ত দশাকে ভাঙাতে তোমরা দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, মক টেস্ট দাও, পড়ো, প্লেলিস্ট ফলো করো, 9-10 বই ফলো করো, সুপ্ত দশা ভেঙে যাবে। অবশ্যই তোমার জীবনেও ফুলে ফলে ডালি ভরে যাবে। তাই বীজের সুপ্ত দশাকে ভঙ্গ করে কোনটা? জিববেরেলিন। মাথায় রাখবে, জিববেরেলিন জীবের সুপ্ত দশাকে ভঙ্গ করে। কিভাবে মনে রাখবে জিববেরেলিন? এই সুপ্ত দশার কথাটা আমি কি দিয়ে বললাম? জীব দিয়ে বললাম। তাই উদ্ভিদ হরমোনের বীজের সুপ্ত দশাকে ভঙ্গ করে এই জিববেরেলিন। মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন হরমোন সাহায্য করে? খর্বতা মানে কি? মানুষের মধ্যে অনেকের হাইট শর্ট হয়, অনেকের হাইট লং হয়। উদ্ভিদের মধ্যে অনেক হরমোনের গ্রোথ হয় না উদ্ভিদের। এই খর্বতাকে রোধ করে কোন হরমোন সাহায্য করে? জিববেরেলিন হচ্ছে সঠিক উত্তর।
উদ্ভিদের কোষ বিভাজন বা সেল ডিভিশনের পিরিয়ডে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর অক্সিন। তোমরা, আমি বেশি সময় নিচ্ছি না, তোমরা প্রশ্ন দেখার সাথে সাথেই উত্তর করে ফেলার চেষ্টা করবে। সমস্ত উত্তরের সাথে কটা উত্তর তুমি পাচ্ছ না সেটাও নোট করবে। এবং আমাকে একজন, সম্ভবত শম্পা বলে একজন বলেছিল, স্যার আমি আর্থিক অবস্থার কারণে আমি টিউশন নিতে পারিনি, আপনাদের এই ক্লাসটা আমার খুব ভালো লাগে, আমি আপনাদের এখান থেকে ক্লাস নিই, তো যদি সম্ভব হয় তো আপনি ম্যারাথন ক্লাসটা একটু রানিং রাখবেন। এরকম অনেক শম্পা পশ্চিমবাংলায় আছে যারা ভালো একটা জায়গায় প্রিপারেশান নিতে পারছে না। দেখো, আমাদের দু চোখে অনেক স্বপ্ন এবং মাথায় অনেকটা পরিকল্পনা। জীবনে সাকসেস হতে হবে, বাবা মার পাশে দাঁড়াতে হবে, এগুলো জাস্ট মাধ্যম মাত্র। তাই তোমাকে অবশ্যই নিজেকে সেইভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে এই যে কদিন সময় আছে 10 ঘন্টার নিচে 1 মিনিট যেন না হয়। এবং 10 ঘন্টা তুমি পড়তে বসে আছো, কিন্তু তোমার মাথায় চলছে কুতুবপুর নিবাসী জনাব আব্দুল হকের সন্তান তোমার মাথার মধ্যে বসে আছে, তাহলে কিন্তু হবে না বাবা। পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, জি জান লাগিয়ে দিতে হবে, আভি নেহি তো কাভি নেহি। এই মেন্টালিটি মাথায় রেখে পড়ো, তুমি অবশ্যই পাবে, আমি কথা দিলাম। ওকে, চলো আবার এনার্জি ফিরিয়ে প্রথম থেকে দেখো। উদ্ভিদের কোষ বিভাজন কালে সাইটোকাইনিসে সাহায্য করে কোন হরমোন? তাহলে সেল ডিভিশনের কালে ক্যারিওকাইনিসে সাহায্য করে অক্সিন, আর সাইটোকাইনিসে সাধন করে সাইটোকাইনিন। বুঝতে পেরেছ? পরবর্তীতে চলে যাব। অক্সিনের রাসায়নিক সংকেত কি? C10 H90 তারপর N। ওকে, জিবরেলিনের রাসায়নিক সংকেত কি? C19 H22 220 তারপর 6। ঠিক আছে, 2206 জিবরেলিনের সংকেত। সাইটোকাইনিনের নেট রাসায়নিক সংকেতের নাম কি? C10 H9 N50। রাসায়নিক সংকেত অনেক সময় পড়ে, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। হেটারো অক্সিনটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটারো অক্সিন বলা হয়। যদি বলা হয় যে হেটারো অক্সিন বলা হয় নিম্নের কোন হরমোনকে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাকি সাইটোকাইনিন, নাকি জিব্বেরেলিন, নাকি অক্সিন? মাথায় রাখবে, হেটারো অক্সিন বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে। কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘীকরণকে ঘটায়? এই যদি একটা উদ্ভিদ হয়, এখান থেকে একটা উদ্ভিদ হয়, এখান থেকে একটা উদ্ভিদ হয়, এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদের পর্বমধ্য, এই মধ্যের যে লেন্থটাকে বাড়াতে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে জিব্বেরেলিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? প্রত্যেকটা এএনএম জিএনএম এর স্টুডেন্টের এই সময় এসে পারা উচিত। যদি না পারো আরও বেশি সাবধানতার সাথে পড়তে হবে। সঠিক উত্তর হবে অক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার। যদি পড়ো, বার খেয়ে গেলে হবে না। বার খেয়ে ক্ষুদিরাম বসু খুব ছোটোবেলায় কিন্তু বারে উঠে মারা গিয়েছিলেন, তাই বার খেলে হবে না। সে বারে উঠেছিল অন্য কারণে, আমরা বারে উঠি অন্য কারণে। তাই এই বেশি ওভার কনফিডেন্স থাকলে চলবে না, পড়তে হবে খুব মন দিয়ে। কৃষি ক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী কোন কৃত্রিম হরমোন? এটা একটা কৃত্রিম হরমোন বা এটা একটা আর্টিফিশিয়াল হরমোন। সঠিক উত্তর ডাইক্লোরোফেনিক্স অ্যাসিডিক অ্যাসিড। এই যে ঘাস মারা বা বিভিন্ন পোড়া মারা, যারা কৃষি ঘর থেকে বিলং করো তোমরা জানো, হ্যাঁ, সাইবার কাট, তেল ব্যবহার করা, এগুলো কেন? এগুলো মানে ওই ঘাস ফাস মারতে সাহায্য করে। এর মধ্যে ডাইক্লোরোফেনিক্স অ্যাসিডিক অ্যাসিড অনেক ফার্টিলাইজারের মধ্যে থাকে, ঠিক আছে, বা এই হরমোনগুলোর মধ্যে দিয়ে ব্যবহার করা হয়। বীজপত্র ও পরিপক্ক পাওয়া যায় কোন হরমোন? সঠিক উত্তর জিব্বেরেলিন। উদ্ভিদের জরারোধ করতে সাহায্য করে কোন হরমোন? কাইনিন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন প্রয়োগে দীর্ঘবর্ষজীবী উদ্ভিদে
প্রথম বছরে ফুল ফোটানো যায়? দীর্ঘ বছর মানে অনেক বছর পরে ফুল ফোটে, সেগুলোকে প্রথম বছরে ফুল ফোটানো হয় কোন হরমোন? যেমন বলতে পারি ডাব, অনেক বছর পরে, কিন্তু এখন থাইল্যান্ডের কিছু ডাবের জাত আছে যারা প্রথম বছরে ফুল ফোটানো হচ্ছে, সেখানে এই জিব্বেরেলিন হরমোনকে প্রয়োগ করা হচ্ছে। পরবর্তীতে চলে যাব, নারকেল শস্য কোন হরমোনে পাওয়া যায়? কাইনিন। নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়? সঠিক উত্তর কাইনিন। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? এতক্ষণ দেখছিলাম কোষ বিভাজন বা সেল ডিভিশনের কালে সাইটোকাইনিন দশায় কি পাওয়া যায়? সাইটোকাইনিন। অনেকগুলো দেখছিলাম, কিন্তু এই কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন? মাথায় রাখবে, কাইনিন ইজ দ্য রাইট অ্যান্সার। কোষ বিভাজনে সাহায্য করে, এই কোষ থেকে কোষ, কাইনিন থেকে হচ্ছে কোষ, ক থেকে কোষ, তাহলে কাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়? সঠিক উত্তর কৃত্রিম অক্সিন। যারা ক্লাস শেষ পর্যন্ত দেখবে, এনার্জি ধরে রেখে, তারাই কিন্তু সফল হবে। হতে পারে লাস্টের প্রশ্নটাই তোমার পরীক্ষায় চলে আসলো, আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না, তাই প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে এনার্জেটিকভাবে দেখার চেষ্টা করো। অক্সিজেনের কাজ কি? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা। প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যেন মনে করছে রাগ করে বলছে অক্সিজেনের একটি কাজ বল। ঠিক আছে, বলো তো, কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায়? সঠিক উত্তর অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড বাষ্পমোচনকে কমায়। পরবর্তী প্রশ্ন, একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কি? ইন্টোল অ্যাসিটিক অ্যাসিড ইজ আ ন্যাচারাল উদ্ভিদ হরমোন। উদ্ভিদের একটি পরিকল্পিত হরমোনের নাম কি? সঠিক উত্তর ফ্লোরিজেন। এটি ফুল ফোটাতে সাহায্য করে, মানে ফুল ফুটবে ওর টাইমে না, আমার টাইমে। এই কারণেই কিন্তু মালদাতে যারা থাকো জানো যে এখন সারা জায়গায় মালদার আম, কিন্তু পাকা আম পেকে যাচ্ছে, কিন্তু খেতে যখন যাচ্ছ হলুদ হচ্ছে না, মনে হচ্ছে কাঁচা। ছোট আমগুলোকে ছোট অবস্থায় পেড়ে পেড়ে জোর করে সেটাতে কার্বাইড মেরে সেটা কিন্তু কি করছে? পাকানো হচ্ছে। একটি গ্যাসীয় হরমোনের নাম কি? ইথিলিন। এটি ফল পাকাতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছ। অক্সিজেনের আলোক অবলুপ্তি বলতে কি বোঝো? অক্সিজেনের আলোক অবলুপ্তি বলতে কি বোঝো? আলোর প্রভাবে অক্সিজেনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়, একে অক্সিজেনের আলোক অবলুপ্তি বলা হয়। একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি? সঠিক উত্তর অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট প্রশ্নতে চলে যাব, একটি N2 ঘটিত ক্ষারীয় হরমোনের নাম কি? সাইটোকাইনিন। প্রত্যেকটা কথা বলছি, যদি মনে না থাকে একবার ক্লাস দেখে মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা শোনা কথা 20% মনে রাখতে পারি, তারপরের দিন 6% মনে রাখতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তো অবশ্যই তোমরা লিখে নিয়ে এই জিনিসগুলো মনে রাখতে পারবে। উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এগুলো মুখস্থ করতে পারলে এর বাইরে প্রশ্ন যাবে না। GA3 এর পুরো নাম কি? GA3 এর পুরো নাম কি? সঠিক উত্তর জিব্বেরেলিক অ্যাসিড। লেটুস শাকের বীজে দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? জিব্বেরেলিন। মানে কোনো জিনিস বাড়ানো, বুস্ট আপ করা, এই সব জায়গায় জিব্বেরেলিক অ্যাসিডের একটা ভূমিকা আছে। ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কি? জিয়াটিন। পরবর্তী প্রশ্ন, এবার আসছি আমরা প্রাণী হরমোনে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যান বা এনিম্যাল হরমোন। এনিম্যাল হরমোন নিয়ে আমরা আলোচনা করব। প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারীকে হচ্ছে হরমোন। এই হরমোন জিনিসটা একটা কেমিক্যাল যেটা প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় করে। রাসায়নিক সমন্বয় মানে কি? প্রাণীদেহ কি ফ্যাক্টরি যে রাসায়নিক কার্যকলাপ হবে? না, এর মধ্যে কি হয়, ওই যে বললাম, প্রথমেই বলেছিলাম যে প্রাণীদেহের মধ্যে এই হরমোনগুলো
বা বৃদ্ধি করতে সাহায্য করে। সমস্ত কার্যকলাপ এই হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানবদেহে একটি অন্তঃক্ষরা গ্রন্থি নির্ণয় বলো, উদাহরণ দাও। দেখো এই হরমোনগুলো বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড, কি বললাম, গ্ল্যান্ড, গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। এটা হচ্ছে একটা ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। তোমাদের অনেক সময় পরীক্ষা হয় না, ইন্টারনাল পরীক্ষা মানে কলেজে বসে হয়, আর এক্সটার্নাল পরীক্ষা অনেক সময় কলেজের বাইরে যেতে হয়। তো এই হরমোন দুটো গ্রন্থি থেকে নিঃসৃত হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থের উদাহরণ দাও যেটা মস্তিষ্কে অবস্থিত। সেটা হচ্ছে আমাদের পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে এমন একটা গ্রন্থি যেটা একদম ব্রেনের মিড বরাবর অবস্থিত, যেটাকে আমরা ইন্টারনাল বা অন্তঃক্ষরা গ্রন্থি নামে জানি। গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত? থাইরয়েড। অগ্নাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত? অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এটা হচ্ছে আইলেটাস অফ ল্যাঙ্গারহান্স। আইলেটার অফ ল্যাঙ্গারহান্স হচ্ছে অগ্নাশয়ের মধ্যে বা প্যানক্রিয়াসের মধ্যে অবস্থিত। ঠিক আছে, অগ্নাশয়টা জানো নিশ্চয়ই তোমরা, ঠিক এরকম আকৃতি দেখতে হয়। এটা দুটো পার্ট থাকে, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে হেড। এই প্যানক্রিয়াস থেকে নিঃসৃত একটা মানে আমাদের খাদ্যকে পচাতে সাহায্য করে, যেটা গল ব্লাডারের মধ্যে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই গল ব্লাডার থেকে আমাদের যে পিত্তর সঙ্গে মিশে আমাদের খাদ্যকে, এটা একটা এনজাইম, খাদ্যকে আমাদের পচাতে সহযোগিতা করে। মানবদেহের একটি মিশ্র গ্রন্থির বা মিক্সড গ্ল্যান্ড থাকে। সেই ইন্টারনাল গ্রন্থি, এক্সটার্নাল গ্রন্থি, আর একটা গ্রন্থির নাম কি? মিক্সড গ্রন্থি বা মিশ্র গ্রন্থি, সেটার নাম হচ্ছে অগ্নাশয়। যেহেতু এই অগ্নাশয়ে মিশ্রণ ঘটছে, তাই এই অগ্নাশয়টা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মনে রাখবে, পরবর্তীতে আয়োডিন কোন হরমোন উপাদান? সঠিক উত্তর হচ্ছে থাইরক্সিন। দেখো আমি এই যে কথা বলছি, আমি আর কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে আমার কান এবং হাত অটোমেটিক্যালি ঝিনঝিন করছে। যেহেতু গলার ভোকাল কর্ডে প্রবলেম, বেশি এফোর্ট দিয়ে, বেশি শ্বাসবায়ু মানে যেখান থেকে কথাটা উৎপন্ন হয়, ল্যারিংস বা ভোকাল কর্ড, সেই ল্যারিংসে বেশি মানে অনেক পরিমাণ বায়ুর চাপ লাগছে এই সম পরিমাণ শব্দটাকে জেনারেট করার জন্য, তাই বেশি এফোর্ট দিতে হচ্ছে। তাই তোমাদের এই তারপরেও আমি ক্লাস করানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ক্লাসটা শেষ পর্যন্ত, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে। আমি ফুল এনার্জেটিক, তোমাকেও এনার্জেটিক হতে হবে। কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। এটা হচ্ছে আমাদের কোন হরমোন? এটা হচ্ছে আমাদের সুগার বা ব্লাড সুগার। ইনসুলিন হতে হয়, ওই জন্য ইনসুলিন দেওয়া হয়। কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ দেখা হয়? সেটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়? সঠিক উত্তর থাইরক্সিন। কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়? শর্ট হাইট, এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই আর বহনো, তাই প্রত্যেকটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে। পরবর্তীতে যাব, কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়? অনেক লোক দেখবে একেবারে এরকম করে কথা বলতে হয়। ঠিক আছে, তো এটা অতিকায়ত্ব একটা রোগ। এটা হচ্ছে এসটিএইচ এর অধিক ক্ষরণ। এসটিএইচ যদি নর্মাল থাকে নর্মাল হাইট হবে, এসটিএইচ যদি বেশি ক্ষরণ হয় অতিকায়ত্ব হবে, এসটিএইচ যদি কম হয় শর্ট হাইট হবে। কোন হরমোনের অধিক হরমোনে গয়টার বা গলকণ্ড এখান থেকে ফুলে যায়, সেই রোগ হয়? থাইরক্সিন। এই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের এখানে একটা, এই যে এই জায়গাটার নাম কি বলে? অ্যাডামস অ্যাপেল। তার এখানে তুমি একটা থাইরয়েড গ্ল্যান্ড পাবে, ঠিক এরকম থাকে। ঠিক আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু এই মানে থাইরক্সিন হরমোন যদি আমাদের বেশি হয়, তাহলে এই রোগটা আমাদের হয়ে যায়, গলা ফুলে যায়। একটি হরমোনের নাম কর যেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। সঠিক উত্তর এসিটিএইচ। ওকে, একটি পুং হরমোন এর নাম কি? সঠিক উত্তর টেস্টোস্টেরন, যেটা পুং হরমোনের নাম। এ কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে? সঠিক উত্তর টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেশন মানে তোমরা অনেকেই জানো যে উদ্দীপিত করা, তো স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে গ্রন্থিকে উদ্দীপিত করে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাব,
ICSH এর পুরো নাম কি? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এটা সেলগুলোকে স্টিমুলেট বা উদ্দীপিত করে। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। LH এটা হচ্ছে লিউটোনাইজিং হরমোন, বা এটাকে মানে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে আর একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। মেয়েরা যখন গর্ভবতী হয় এবং তারপর যখন তারা বাচ্চা প্রসব করে, তোমরা দেখবে যে সেই সময় অনেক মায়েদের বুকে দুধ আসতে লেট হয়, মিল্ক সিক্রেশন হতে লেট হয়। সেই সময় অন্য মায়ের যাদের মিল্ক সিক্রেশন অলরেডি হচ্ছে, ওই ওয়ার্ডের অন্য কোনো মায়ের বুকের থেকে দুধ খাওয়ানো হয় ওই বাচ্চাকে, মানে ইনস্ট্যান্ট একটা ইমিউনো সিস্টেম বুস্ট করার জন্য, ইনস্ট্যান্ট একটা খাদ্য পাওয়ার জন্য। তো এই যে বুকের দুধ আসছে বা আসছে না, এটা ডিপেন্ড করে আমাদের প্রোল্যাকটিন নামক একটা হরমোনের মাধ্যমে। এই প্রোল্যাকটিন যদি কোনো সুস্থ মানুষেরও বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি তার মিল্ক সিক্রেশন স্টার্ট হয়ে যাবে সেই মেয়েদের। তাই এই LH বা লিউটিনাইজিং হরমোন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হরমোন। LTH কি? নিউট্রোট্রফিক হরমোন। কোর হরমোনের অভাবে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ইনসুলিন যদি কম মাত্রায় উৎপন্ন হয়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, সুগার তৈরি হবে। পরবর্তীতে চলে যাব, কোন হরমোন হৃদগতি বাড়ায়? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হচ্ছে একটা আপদকালীন হরমোন। তুমি একটা রাস্তার মোড় দিয়ে যাচ্ছ, তুমি জানো না নর্মালভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাচ্ছ, তোমার যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে আনন্দদায়ক হরমোন। কোনটা বলো তো? আনন্দদায়ক যে হরমোন সেটা হচ্ছে আমাদের ওই সময় কিন্তু বেড়ে যায় ডোপামিন। ডোপামিন তোমার সিক্রিজ হচ্ছে কারণ তুমি তোমার প্রিয়জনের সাথে কথা বলছো, খুব ভালো লাগছে, মজ মস্তিতে যাচ্ছ। যেই মোড়টা ঘুরলে দেখলে একটা কেউটো সাপ করে তোমার দিকে করেছে, তুমি একদম চমকে এদিকে পিছন দিকে চলে আসবে, তোমার বডি হাইপার অ্যাক্টিভ মোডে চলে যাবে। ওই সিচুয়েশানকে প্রোটেক্ট করার জন্য প্রত্যেকটা অণু, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা একই সঙ্গে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং ওই সময় কেন অ্যাক্টিভ হচ্ছে? সমস্ত শরীরে ওই অ্যাড্রিনালিন মানে বেশি পরিমাণে খরিত হয়ে যাচ্ছে। তখন অ্যাড্রিনালিন সবাইকে বলছে, না ভাই আর শুয়ে থাকার সময় নেই, জেগে ওঠো, এই শরীরটাকে বাঁচাও। শরীরের মধ্যে ওরা আছে মানে ওরা নিজেরাও বাঁচতে চাইবে। তো অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে তখন হৃদগতিকে বাড়িয়ে দেয়, ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়, প্রত্যেকটা সেলে ব্লাড গিয়ে গিয়ে প্রত্যেকটা সেলে কিন্তু সংকেতটা পৌঁছে দেয়, এবং অক্সিজেনটাও রেড কার্পাসেলের মাধ্যমে, হিমোগ্লোবিনের মাধ্যমে প্রত্যেকটা সেলে যেতে থাকে। তাই অ্যাড্রিনালিন একটা হরমোনের ফলে কত কিছু হচ্ছে, বুঝতে পারছো? তাই হৃদগতি বাড়ায় কোন হরমোন? অ্যাড্রিনালিন। কোন হরমোন BMR বাড়ায়? বেসিক মেটাবলিজম রেট, এটা বাড়ায় কোন হরমোন? থাইরক্সিন। ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি? গ্লুকাগন। অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি? নর অ্যাড্রিনাল। ঠিক আছে। পিটুইটারি গ্রন্থির ওজন কত? 0.5 গ্রাম, একদম ছোট। এই যদি আমি ব্রেন আঁকি, যদিও কেউ হাসবে না আমার ব্রেন আঁকা দেখে, ঠিক আছে, এই যে মানে ব্রেন যদি আমি আঁকি এখান থেকে এরম 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 পিছনের মোটা বেশি এরমভাবে হয়, ঠিক আছে, এটার মধ্যে ঠিক এরমভাবে বিভিন্নভাবে এরম থাকে, ঠিক আছে, এরমভাবে থাকে, ঘিলু থাকে, বুঝলে? তো এইটার মধ্যে ঠিক এই জায়গাটা একটা এরম একটা গ্রন্থি থাকে যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওকে, যেটার ওজন 0.5 গ্রাম। পরবর্তী প্রশ্ন, দুধ ক্ষরণে কোন হরমোন সাহায্যকারী? প্রোল্যাকটিন। ঠিক আছে, প্রশ্ন পড়ে গেছে, একটু আগেই বলছিলাম দুধ ক্ষরণে কোন হরমোন সাহায্য করে? প্রোল্যাকটিন। তো ওই বাচ্চা হওয়ার সাথে সাথে যে মায়েদের এই মানে প্রোল্যাকটিনটা কম রিলিজ হয়, দুধ আসতে দেরি হয়, ঠিক আছে, তো যাদের আবার বেশি হয় তাদের দুধ তাড়াতাড়ি চলে আসে। তো এই বিষয়টা হচ্ছে এটা। দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। স্টেরয়েড মানে কি? স্টেরয়েড মানে হচ্ছে তুমি পড়ছো, নর্মাল পড়ছো, পরীক্ষা সামনে, তুমিও জানো আমিও জানি, কিন্তু আমি আমার ক্লাস দেখার পর তোমার মনে হচ্ছে
যে না পড়া দরকার, তুই পড়ছো, তোমার বাবা বা মা পেছন দিয়ে এসে বলছে দেখ এইভাবে ফোন ঘেটিস না, সারা জীবন বলো তোর এইভাবে যাবে না, ঠিক আছে, আমরা চলে যাওয়ার পরে খেটে খাওয়ার যোগ্যতা তৈরি হবে না, কি হয় দেখে নিস। এই যে কিছু তোমার হুমকিমূলক কথা বলছে, তুমি তখন একটা ভাবনা, তুমি যাও যাও বুঝে নেবো, ঠিক আছে, তুমি এরকম বলছো, কিন্তু পরে চলে যাওয়ার পরে ভাবছো বাত তো সেই যা বলছে ঠিকই মতো বলছে। তো ওই মায়ের কথাটা শোনার পর তুমি কিন্তু আবার পড়ায় মন দিলে। তো সিচুয়েশান একই হওয়ার কারণে, একই 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 হওয়া সত্ত্বেও কিছু জিনিসের প্রভাবের ফলে তোমার জিনিসটাকে, টোটাল কার্যকলাপটাকে বুস্ট করে দিল। আগেও তুমি কাজ করছিলে, কিন্তু মায়ের কথাগুলো শোনার পর তোমার কাজ করার গতিটা অনেক বেড়ে গেল। এই স্টেরয়েড কিন্তু ঠিক এই কাজটাই করে। যখন কোনো পেশেন্টকে ওষুধ দেওয়ার পরেও কাজ হয় না, তখন স্টেরয়েড মারা হয়। স্টেরয়েড কী করে, ওই ওষুধ, স্টেরয়েড নিজে কাজ করে না, কিন্তু ওই ওষুধের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। মা কি পড়ছে? মা পড়ছে না, কিন্তু এমন কিছু কথা বলছে যে তুমি পড়ছো। তো এরকম স্টেরয়েড জাতীয় হরমোন কি? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা মানে কি বলে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। পৌষ্টিক নালী থেকে মিশ্রিত হয় এরূপ কয়েকটি হরমোনের নাম বলো। গ্যাস্ট্রিন, সিক্রিসিন, প্যানক্রিওজাইমিন এবং কোলোসিস্টো স্ট্রোকাইনিন, ঠিক আছে, বাংলা পড়তে খুব অসুবিধা হয়। তো এই সমস্ত হরমোন মিশ্রিত হয়ে পৌষ্টিক নালীতে যায় এবং সেখানে ওয়ার্ক করে। পিটুইটারি ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম কি? প্যারাথাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনালিন এবং মেডলা। পিটুইটারির অপর নাম কি? হাইপোফাইসিস। হাইপো, যেখানে হাইপো থাকবে, হাইপো মানে হচ্ছে বেশি, ঠিক আছে, এই সরি, হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি, ভুল বললাম, বলে না হাইপার অ্যাক্টিভ, হাইপার সেন্সিটিভ, তো হাইপার মানে হচ্ছে বেশি আর হাইপো মানে হচ্ছে কম। ওকে, বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম বলো। সঠিক উত্তর রেনিন ও এরিথ্রোপোয়েটিন। পরবর্তী প্রশ্নে চলে যাবে, এখনও অনেক প্রশ্ন মন দিয়ে দেখো। ট্যানিন রোগ হয়, এটা এর ক্লাস, এই ক্লাস দেখলে এরপরে আর কোনো ক্লাস দেখতে হবে না, মন দিয়ে দেখো। ট্যানিন রোগ রক্তে প্যারাথরমোনের পরিমাণ কমে গেলে HRF এর পুরো নাম কি? হাইপোথ্যালামিক সিরিসিক ফ্যাক্টর। পিটুইটারি গ্রন্থি কোন হরমোন ডিম্বাশয় শুক্রাশয় ক্ষরণ নিয়ন্ত্রণ করে? গোনাডোট্রপিক হরমোন। ডিম্বাশয় এবং শুক্রাশয়ের যে ক্ষরণ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি মিশ্রিত। লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গানটা কি? হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে। দেখো, মনে করো যে আমাদের একটা হরমোন নিঃসৃত হচ্ছে পিটুইটারি থেকে, হরমোনটার নাম কি? প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন কিন্তু বুকে এসে নিঃসৃত হচ্ছে না, কিন্তু সে নিঃসৃত হচ্ছে ব্রেনে, কিন্তু সে কাজ করছে কোথায়? ব্রেস্টে। তাহলে টার্গেট অঙ্গ কোথায়? ব্রেস্ট। আর উৎপন্ন অঙ্গ কোথায়? ব্রেন। তো এইটা টার্গেট অঙ্গটা হচ্ছে এটা। পরবর্তীতে চলে যাব, পিটুইটারি হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে, STH বা GH। GH এর পুরো কথা কি? গ্রোথ হরমোন। কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত? গ্রন্থিময় এবং আবরণী কলা। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় বলো দেখি? অনেক হিন্টস দিয়েছি এবং বলেও দিয়েছি। সঠিক উত্তর ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক বলেছি না? ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কোনটা? ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি। পরিণত ডিম্বথলি যেটা মেনস্ট্রুয়েশন সাইকেলের পরে, মানে একটা সার্টেন টাইমে হয়, প্রথম কিছুদিন এবং লাস্ট কিছুদিন বাদ দিয়ে এই টাইমে ডিম্বথলিটা যখন ম্যাচিওর হয় বা পরিণত হয়, সেই সময় ইস্ট্রোজেনটা বেশি ক্ষরিত হয়, ঠিক আছে, এবং এই সময় কনসিভ পিরিয়ড বলা হয়। ওকে, পরবর্তীতে বলবো প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উৎস কোনটা? প্রোজেস্টেরন বলো দেখি? সঠিক উত্তর হচ্ছে কর্পাসল লুটিয়াম। দেহের সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোন, প্রশ্ন আসতেই পারে। সঠিক উত্তর
গ্ল্যান্ডিন। অগ্নাশয় ছাড়া অপর মিশ্র গ্রন্থির নাম কি? শুক্রাশয়। ট্রপিক হরমোন কাকে বলে? যে হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসরণে সাহায্য করে তাকে ট্রপিক হরমোন বলা হয়। যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? সেটা একটা ইন্টারনাল অন্তঃক্ষরা গ্রন্থিতে ক্ষরিত হয়, অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসরণে সাহায্য করে। মানে যে অন্তঃক্ষরাটা থেকে হচ্ছে সেই অন্তঃক্ষরায় সে কাজ করছে না, অন্য অন্তঃক্ষরায় বলছে ভাই তুই কর। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রপিক। লোকাল বা স্থানীয় হরমোন কি? এটা হচ্ছে যে হরমোন উৎসস্থলে ক্রিয়া করে। আমরা এলাকায় কিছু যখন আমরা ঢুকি রাত্রে, তোমার এলাকার কুকুর তখন তোমার চিনতে পারে না, এরা হয় না? তুমি যাচ্ছ, ঘেউ করে 4-5 জন ছুটে এসছে, তুমি তখন বললে ভাই আমি লোকাল, টেনশন নেই না গায়ে। তোমার ধারে আসলো, আমাকে শুকলো দেবে মাল, ঠিক আছে তাহলে লোকাল, এর আগেও তো শুকেছি এর কাজ সেন্ট, ঠিক আছে। যখন বললো লোকাল তাহলে তোমার সে তখন তোমার ছেড়ে দিল, তুমি ওই জায়গায় উৎসস্থলে তুমি থাকো, সেই জন্য তুমি লোকাল। যে লোকাল তাহলে কি? স্থানীয় হরমোন। ও তুমি ওখানকার স্থানীয় বলে কুত্তায় তোমার কিছু বলছে না। তুমি যদি ওখানকার অন্য জায়গায় হও, মানুষ তো ধরে গেছে কথা, কুকুরও তোমার ছাড়বে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে যাব। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? বৃক্কের উপর। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় কেন? কারণ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি বলেছিলাম না, ও কি করে? সমস্ত অর্গানগুলোকে নিয়ন্ত্রণ করে, যে এই তুই এই কাজ কর, তুই এই কাজ কর, এই মাত্রায় কর, তুমি এই মাত্রায় করো, বেশি করলেই মারবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। চলো, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অগ্নাশয় সনাল এবং অনাল দুরকম গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে। এমএসএইচ এর পুরো কথা কি? মোলানোসাইটিস স্টিমুলেটিং হরমোন। লিখে নেবে, এগুলো মনে থাকবে না। এই এমএসএইচ ক্রোমে সার্চ করে ইংলিশ টার্ম লিখে নেবে, ফাঁকা ফাঁকা করে সিলেবেল ভাগ করে লিখবে, দরকার অন্য কালি দিয়ে লিখবে একটা সিলেবেল। পুরুষের শুক্রাশয় ও স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে গোনাড বলা হয়। গোনাডটা কি? পুরুষের শুক্রাশয় বা টেস্টিস এবং স্ত্রীর ডিম্বাশয়কে ওভালকে একত্রে কি বলা হয়? আমাদের মানে গোনাড বলা হয়। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, জানি না ক্লাসটা কেমন লেগেছে, আমি অনেক কষ্ট করেই শেষ করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই নিজের একটা মানে মানবিকতা থেকে আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি এই অবস্থাতেও আরও ক্লাস নিয়ে আসতে অনেক অনুপ্রাণিত বোধ করব। তো অবশ্যই মাথায় রাখবে। আর লাস্ট মিনিটের সাজেশান কেউ ভুলবে না। যদি নিতে চাও, কমন কথা দিচ্ছি, কমন আসবে। সাজেশান প্লাস মক টেস্ট, সাজেশান 500, মক টেস্ট 300, দুটো মিলিয়ে 700। যদি নিতে চাও, এই 700 দিয়ে শুরু আমাদের ফোন নাম্বার 7003840858, ঠিক আছে। এই নাম্বারে অবশ্যই কল করো, করে এক্ষুনি বলো স্যার আমি নেব। মাইন্ড সেট করো আগে, তারপর কল করো। নিয়ে শুধু নিলে হবে না, পড়ো, প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও দেখো। আমি কথা দিলাম তুমি একটু হলেও ভালো রেজাল্ট অবশ্যই করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ক্লাসটা নিজের বন্ধুবান্ধব থাকলে শেয়ার করে দিও, এবং তোমরা অবশ্যই এই ক্লাসটা কেমন লাগছে জানিও। ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক আর ফোন নাম্বার আছে, কথা বলে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।